সমস্যায় জর্জরিত মানুষ প্রত্যেকেই চায় যে তার থেকে যাতে মুক্তি পায়। প্রত্যেকে চায় যে আমি সুখী হই। কেউ কেউ চেষ্টা করে যে অপরের মতন যাতে সুখ তার জীবনে, তাদের ঘরে, তাদের সংসারে আসে। প্রত্যেকেই চায়, যারা ছাত্রছাত্রী তারা অনেক বেশি মার্কস পাক, বৈবাহিক জীবন সুখী হোক, দম্পতিরা নবদম্পতিরা এটা চায়। আবার যারা একটু দুঃখ কষ্টে আছে তারা চায়, যাদের ঘর নেই তারা চায়, যাদের অর্থের সংকট মাঝে মধ্যে পড়ে তারাও চায় যে আমরা এই সমস্যা থেকে মুক্ত হয়ে ভালো একটা কিছু জীবন পাই। তো এরকম ধরনের ব্যাপার হচ্ছে গিয়ে একটা কথা মনে রাখতে হবে, নসিব আপনা আপনা। আমি যা বিচার করি সেটা হচ্ছে গোচর বিচার। গোচর বিচার হচ্ছে বর্তমান সময়ে যে যে গ্রহ যে যেভাবে অবস্থান করছে তার কি ফল হয়। এবারে আপনার জন্মকুণ্ডলী তো আর গোচরের সঙ্গে মিলবে না, তাই আপনার জন্মকুণ্ডলীটা আপনাকে বিচার করতে হবে, মহাদশা দেখতে হবে এবং গোচর বিচার, গোচর কী বলছে সেটা দেখতে হবে। এই তিনটে জিনিস মিলিয়ে একটা ফল, এটা হচ্ছে প্রাথমিক ব্যাপার, এটা করতেই হবে। গোচর বিচার এমন নয় যে আপনার জীবনের কথা বলে দেবে। আসলে আপনার জন্মকুণ্ডলীর সঙ্গে মিলিয়ে সেটা দেখতে হবে যে বর্তমান সময়ে আপনার সেটা উপযোগ্য কিনা, অশুভ না শুভ, ক্ষতি হবে না লাভ হবে। চলুন আজ আপনাদের সামনে আমি পরিতোষ দে কন্যা রাশির এই বক্রতা, শনির বক্রতা ছাড়ার পরে কি লাভ হবে বা কতটুকুই বা লাভ হবে বা কতটা ক্ষতি হতে পারে। শুরু করা যাক। প্রত্যেকে শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় সুখে থাকবেন, আনন্দে থাকবেন, ভালো থাকবেন। কন্যা রাশির যারা জাতক জাতিকা অর্থাৎ যাদের লগ্ন অথবা চন্দ্র উভয়ের ক্ষেত্রেই আমি বলছি, এই রাশির আগামী এই বক্রতা ছাড়ার পরে কেমন যেতে পারে। দেখুন, প্রথম কথা হচ্ছে যে কন্যা রাশি জোডাকশানের ষষ্ঠ ভাব। এখানে যদি লগ্ন বা আপনার রাশি ধরা হয়, তার পরিপ্রেক্ষিতে কোথায় কোন গ্রহ বসে আছে বর্তমানের সাপেক্ষে সেটা আলোচনার বিষয়বস্তু। দ্বাদশপতি রবি দ্বিতীয় বসে আছে আর রাশিতে বসে আছে কন্যা। এই কন্যা রাশিতে বসে আছে হচ্ছে কেতু। দ্বিতীয় রবি নিচস্থ হয়ে বসে আছে একাদশপতি হয়ে। তৃতীয় বুধ বসে আছে, যে বুধ কিছুদিনের মধ্যে সরে যাবে, চতুর্থে যাবে এবং ভালো হবে। শুক্র বসে আছে পঞ্চমে, সেও বসে গিয়ে সরে গিয়ে কিছুদিন বাদে ষষ্ঠে চলে যাবে। ষষ্ঠে বসে আছে বক্রী বা বক্রতা ছেড়ে যাওয়া শনি, সেটা হচ্ছে আপনার 15 তারিখে শনির বক্রতা ছেড়ে গেছে। রাহু বসে আছে মীন রাশি অর্থাৎ সপ্তম ভাবে। বৃহস্পতি, সেই সপ্তম অধিপতি বৃহস্পতি বসে আছে ভাগ্যভাবে এবং নবমভাবে এই আপনার একাদশভাবে বসে আছে মঙ্গল নিচস্থ হয়ে। এবারে পর্যালোচনা করি, ভালো করে শুনবেন, যার ভালো লাগবে থাকবেন সঙ্গে আমার, আর যা ভালো লাগবে না স্কিপ করতে পারেন, যেটা আপনার খুশি। প্রথম কথা হচ্ছে যে তার শারীরিক দিক। তার শারীরিক দিক থেকে তার কিন্তু রাহু যে বসে আছে দৃষ্টি দিয়ে আছে এবং সেখানে বৃহস্পতিরও দৃষ্টি আছে, তাই এখানে মধ্যম প্রকৃতির আপনার শারীরিক অবস্থা যাবে। আর্থিক দিক কেমন যাবে, শনির কী প্রভাব। দেখুন, শনি হচ্ছে দ্বাদশে দৃষ্টি দিয়ে আছে।
দ্বাদশে অন্য কোনো গ্রহের আর দৃষ্টি নেই। সে দ্বাদশে শনির দৃষ্টি থাকার কারণের জন্যে দ্বাদশটা তার জন্যে খুব খারাপ, বিশেষ করে বেড কমফোর্টের পক্ষে খুব খারাপ। এবং এই রাশির অধিপতি সে নিচস্থে বসে আছে দ্বিতীয়, তাহলে আর্থিক দিক খুব কি ভালো হবে বলুন নিচস্থে বসে থাকলে? কিন্তু এখানে মঙ্গল দৃষ্টি দিয়ে আছে, তার জন্যে কিছু না কিছু লাভ আপনারা পাবেন। এবারে মেন পয়েন্টে চলে আসব, সেটা হচ্ছে যে শনি আপনার পঞ্চমপতি এবং হচ্ছে ষষ্ঠপতি। মেন আমাদের মোটো হচ্ছে গিয়ে যে শনির বক্রতা ছাড়ে এর লাভ হবে না, কি হবে সেটা জানা। পঞ্চমপতি শনি কখনো শুভ হয় না। পঞ্চম হচ্ছে আমাদের শিক্ষার জায়গা, পঞ্চম হচ্ছে প্রেমের জায়গা, সন্তানের জায়গা, আপনার প্রতিভার জায়গা। এই জায়গাগুলোকে, সন্তানের জায়গা তো বললাম আগে, এই জায়গাগুলো হচ্ছে পঞ্চম ভাব। পঞ্চম থেকে আরও অনেক কিছু দেখা হয়। এবারে শনি সেই ঘরের অধিপতি হয়ে ষষ্ঠভাবে বসে আছে। ভালো করে শুনবেন, ষষ্ঠ ভাব হচ্ছে গিয়ে দুস্থান বলা হয়, অশুভ গৃহ, ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ। তো ষষ্ঠে শনি বসে আছে, নিজের ঘরে বসে আছে। পঞ্চমপতি হিসাবে ষষ্ঠে থাকা অশুভ, শুভ নয়, কারণ পঞ্চমটা হচ্ছে আনন্দের ঘর, ঠিক আছে? তো সেই জায়গাটা থেকে কি হবে, ষষ্ঠে বসে থাকার জন্যে, ষষ্ঠ হচ্ছে শত্রু স্থান। তাহলে এখানে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে যে সন্তান মাঝে মাঝে আপনার বিরোধী হবে, আপনার সঙ্গে মতানৈক্য ঘটবে, এটা হচ্ছে গিয়ে ব্যাপার। এবারে ষষ্ঠে বসে থাকলে কি হয় শনির, ষষ্ঠে শনি বসে হচ্ছে, ষষ্ঠ হচ্ছে প্রতিষ্ঠার জায়গা, শত্রু স্থান, মামা বাড়ি, ধার দেনা, ঋণ, এইসব জিনিসগুলোকে বোঝায়, রোগ। তো এই জায়গা থেকে আপনাদের শনি যখন নিজের ঘরে বসে আছে, তাহলে লাভের লাভ কিন্তু একটা হবেই হবে। এই বক্রতা ছেড়ে যাওয়ার পরে শনির কি করবে, আপনাকে প্রতিষ্ঠার জায়গায় তুলে ধরবে। দ্যাট ইজ ইয়োর প্লাস পয়েন্ট। একটা কথা বলছি, প্রথমে শুরুতে বলেছি, আপনার জন্মছক কী বলছে তার উপরে কিন্তু ডিপেন্ড করবে আপনার মহাদশা অন্তরদশা কী বলছে, এবং সঙ্গে গোচর বিচার। কোনো গোচর বিচার, কারণ আমি পার্সোনাল কারোর ছক বিচার করছি না, এটাকে ভালো করে বুঝবেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনাদের সঙ্গে যে গ্রহগুলি, অর্থাৎ রাশি লগ্নের সঙ্গে যে গ্রহগুলি অ্যাটাচমেন্ট আছে বা দৃষ্টি দিয়ে আছে, সেটা হচ্ছে রাহু এবং বৃহস্পতি, এদের দৃষ্টি আছে। আপনার তৃতীয়ভাবেও বৃহস্পতি এবং রাহুর এবং শনির দৃষ্টি আছে। এই জায়গাটা অত্যন্ত খারাপ। এবারে আপনার সপ্তম জায়গাটা হচ্ছে গিয়ে রাহু বসে আছে, কেতু এবং রাশিতে বা লগ্নে রাহু সপ্তমে। ভালো করে বুঝবেন, এরা যারা বিয়ে করবে, বিয়েতে আপনাদের কিন্তু শুভ হবে না, বিবাহিত জীবন বা দাম্পত্য জীবন সুখের হবে না, যেহেতু রাহু এখানে বসে আছে। কিন্তু এখানকার অধিপতি যে গ্রহ লর্ড, সেই বৃহস্পতি ভাগ্যভাবে বসে আছে বক্রী হয়ে, এবং বক্রী হয়ে যাওয়ার জন্যে তার কতগুলো প্লাস পয়েন্ট আমি আপনাদেরকে বলি। সেটা হচ্ছে যে এই যে সন্তানের ক্ষেত্রে আমি যে বললাম ভালো যাবে না, মনোমালিন্য হবে, মতানৈক্য হবে, বৃহস্পতি এখানে দৃষ্টি দিয়ে আছে, যার জন্যে দিনের শেষে হোক বা ঝগড়াঝাটি খুব একটা এগোবে না, দু এক কথার মধ্যে সমাপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যাদের জন্মছকে বৃহস্পতি খারাপ, বৃহস্পতি সন্তানের কারক গ্রহ, তো সে যদি খারাপ হয় সেটা দেখতে হবে। শনি যদি জন্মছকে খারাপ থাকে আপনার, সেটাও দেখতে হবে। এই ব্যাপারগুলো কিন্তু একটা দেখার বিষয়।
আপনার জন্মছক কী বলছে। তাহলে এখানে প্রতিষ্ঠা যদি দেয়, তাহলে প্রতিষ্ঠা কিসে দেয়? শনি কিন্তু নিজের ঘর থেকে প্রতিষ্ঠা, এই যে আপনার 29শে মার্চ অবধি থাকবে, এই সময় অনেককে কিন্তু জীবনে দাঁড় করিয়ে দিয়ে যাবে। তাহলে সেদিক থেকে শনি কিন্তু আমাদের লাভবান করবে। শনির দৃষ্টি খারাপ, শনির দৃষ্টি কিন্তু অশুভ, বৃহস্পতির দৃষ্টি কিন্তু শুভ। বৃহস্পতির দৃষ্টি যেহেতু আপনার রাশিতে পড়েছে বা লগ্নে পড়েছে, সেহেতু আপনার লাইফে স্ট্যান্ডিং ব্যাপারটা কিন্তু দেবে। রাহু দৃষ্টি দিয়ে আছে ঠিক কথাই, কিন্তু এখানে প্লাস হওয়ারও একটা সম্ভাবনা আছে। এরপরে শনি চলে যাবে হচ্ছে গিয়ে মীন রাশিতে, তখন রাহু এবং শনি কিছুদিন থাকবে, তারপরে রাহু আবার চলে আসবে কুম্ভ রাশিতে, কেতু চলে যাবে দ্বাদশে। কোথায় না? ব্যয় স্থানে। তো কেতু চন্দ্রের সঙ্গে বসে থাকলে কী হচ্ছে, মন কিছুতেই খুল্লমখুল্লাভাবে কাজ করতে পারবেন না, মনের মধ্যে অনেক জ্বালা পড়া থাকবে, কাউকে বলতে পারবেন না। এইসব নানা রকম জ্বালাতন আপনাকে ভোগ করতে হবে। এছাড়া আপনার ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রে মোটামুটিভাবে আপনার শুভ যাবে, প্রতিষ্ঠার জায়গা আছে, আপনাকে সচেষ্ট হতে হবে। এই রাহুর কারণে যে দৃষ্টি দিয়ে আছে, তাতে করে আপনার অলসতা আপনাকে ত্যাগ করতে হবে, খুব ফাস্ট হতে হবে। বুধ হচ্ছে বুদ্ধির কারক গ্রহ, সেটাকে কিন্তু ঠিকঠাক করতে হবে। আর আপনার সহায়ক গ্রহ যেগুলো আছে, যেমন বৃহস্পতি আপনার চতুর্থপতি এবং হচ্ছে গিয়ে সপ্তমপতি, তাই এখানে সে বসে আছে ভাগ্যভাবে, সেই জায়গাগুলোকে আপনার কিছু না কিছু শুভ ফল সে প্রদান করবে, কিন্তু আপনাকে সচেষ্ট থাকতে হবে। তাহলে আমরা কি পেলাম ছানবিন করে বা কাটাছেঁটা করে, যে শনি বক্রি ছাড়ার পরে আমাদের অনেকটা শুভ হবে, তবে অষ্টম যে জায়গাটায় মঙ্গলের ঘর, সেই মঙ্গল নিচস্থ হয়ে আছে, সেখানে শনির দৃষ্টি আছে, রাহুর দৃষ্টি আছে, রবির দৃষ্টি আছে। তাহলে এটা কিন্তু খুব একটা ভালো জায়গা নয়। সেটা হচ্ছে গিয়ে আপনার কিন্তু শারীরিক দিক থেকে আপনাকে ঠিকভাবে থাকতে হবে, নিয়ম মেনে চলতে হবে, এটা কিন্তু আপনার জীবনে দরকার আছে। তাহলে শারীরিক দিক থেকে কিছুটা খারাপ, এছাড়া সন্তানের দিক থেকে শুভ যাবে, ষষ্ঠের জায়গাটায় আপনার শুভ যাবে, সপ্তম আপনার পার্টনার ক্ষেত্রে ভালো যাবে না, যারা পার্টনারশিপ ব্যবসা করেন তাদেরও ভালো যাবে না, বরং ভেঙে যেতে পারে পার্টনারশিপ। বৈবাহিক জীবনে নানা রকম ধরনের সমস্যা আসবে, এগুলো কিন্তু আপনার মাইনাস পয়েন্ট। প্লাস পয়েন্ট কিন্তু প্রতিষ্ঠা আপনার পাওয়া উচিত, যদি আপনার জন্মছক, জন্মকুণ্ডলী, মহাদশা, অন্তর্দশা এবং গোচর যদি একই কথা বলে দেন, আপনি কিন্তু শুভ এই গোচরের ফল প্রাপ্ত হবেন। নমস্কার, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকে বেল আইকনে ক্লিক করে অল বটমে প্রেস করবেন এবং সঙ্গে থাকবেন।